মার্কেটের সাইকোলজিকে কিভাবে বুঝবেন বা মার্কেটকে অ্যানালিসিস কিভাবে করবেন সেই নিয়ে আরও একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, মার্কেটকে বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করা যায়। ইন্ডিকেটরের সাহায্যে, প্রাইস অ্যাকশনের সাহায্যে, ফান্ডামেন্টালসের সাহায্যে, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্নভাবে আমরা মার্কেটকে অ্যানালিসিস করে থাকি, নিউজ বেসে বিভিন্ন রকমভাবে। আজকে আমি যে পদ্ধতিটি বলবো, অ্যানালিসিসের পদ্ধতিটি বলবো, সেটি কিন্তু অনুভব করতে গেলে পরে আপনাকে একটু পরিপক্ক মাথার হতে হবে। আমি চেষ্টা করব যে সহজ সিম্পল একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি জানি আপনারা সেটা বুঝেও যাবেন, কিন্তু সমস্যা হবে কোথায় জানেন? সমস্যা হবে ব্যবহার করাতে গিয়ে। এই ব্যবহারটা সঠিকভাবে করতে হলে আপনাকে অনেক দিন খুব ক্লোজলি, খুব নিখুঁতভাবে মার্কেটকে দেখতে হবে। কারণ গোটা বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে মার্কেটকে আপনি কেমনভাবে দেখছেন তার উপর। দেখুন, এখানে আমরা ইন্ডিকেটর ব্যবহার করব না, আমরা এখানে প্রাইস অ্যাকশন ব্যবহার করব না। আমরা কেবলমাত্র মার্কেটকে দেখার ভিত্তিতে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা তাকে জাজ করার চেষ্টা করব, তাকে অ্যানালিসিস করার চেষ্টা করব। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে চান, তাহলে দেখবেন আগেকার দিনে যখন ঋষি মহারিষিদের কাছে কোনো লোক যেতেন যে, প্রভু আমাকে বলে দেন তো যে আমার কি ভাগ্যে রয়েছে, তিনি একবার উপর থেকে নিচে অবধি দেখলেন এবং দেখে একটি সিদ্ধান্ত নিলেন, দেখো তোমার কিন্তু ভালো অবস্থা হবে, কিংবা তোমার কাজ হবে, তুমি পণ্ডিত ব্যক্তি হবে। তো কিছু লক্ষণ দেখে বলতেন, কিছু তার ক্যারেক্টারিস্টিক্স থাকতো। আপনিও কিন্তু এইভাবে মানুষকে জাজ করেন। এরকমভাবে আপনার কাছে কেউ আসে না ঠিকই, কিন্তু আপনি বাইরে, রাস্তায়, ঘাটে, ট্রামে, বাসে, রেলগাড়িতে, বিমানে, যেখানেই ঘোরেন না কেন, আপনি একটি ব্যক্তিকে দেখলেন এবং সেই ব্যক্তি সম্পর্কে আপনার একটা ধারণা হয় কি হয় না? আপনি যত দিন যান, যত বেশি জগৎ দেখেন, তত আপনার একটা এক্সপিরিয়েন্স হয় এবং আপনি লোক দেখে একদম নিখুঁতভাবে না হলে পরেও একটা মোটামুটি আইডিয়া করতে পারেন তার বিভিন্ন রকম পরিস্থিতি সম্পর্কে। যেমন অনায়াসেই বুঝতে পেরেছেন তার ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে। তিনি খাদ্য খেতে ভালোবাসেন না সেটা দেখে আপনি বুঝতে পারেন। তার চরিত্র, তার কথা বলা দেখে, তার জ্ঞান গম্য আপনি বুঝতে পারেন। অর্থাৎ বিভিন্ন জিনিসের আঁচ পান তার বিভিন্ন ধরনের ব্যবহারকে দেখে। তো এটা কিন্তু আমরা ছোট বয়স থেকেই করতে থাকি। একটা লোককে দেখে আপনার মনে হয় না যে লোকটি অত্যন্ত ভদ্র, সভ্য, শান্ত, অমায়িক? আবার একটি লোককে দেখে আপনার মনে হতে পারে যে না, এই লোকটি তো ভালো নয়, আমার ওয়েভলেন্থের সাথে মিশছে না, এই একটা বিচ্ছিরি ধরনের টাইপের। সুতরাং আপনার টাইপের নয়, আপনার টাইপের বটে। আপনি কিন্তু লোকজনদেরকে জাজ করেন এবং আশেপাশের সবাইকেই জাজ করতে পারেন। একবারে নিখুঁত হয়তো না হতে পারে, কিন্তু মোটামুটি একটা উপরের লেভেলে কিন্তু আপনি সেটা কি করতে পারেন, সেটা কিন্তু আপনি জাজ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি মার্কেটকে এইভাবে জাজ করতে পারি? অবশ্যই পারি। আমরা কিন্তু মার্কেটকে ঠিক এইরকমভাবেই জাজ করতে পারি। তো তার জন্য আমাদেরকে কি সম্ভব হবে না, আমাকে খুব কাছ থেকে মার্কেটকে দেখতে শিখতে হবে। তো এই কাছ থেকে মার্কেটকে দেখতে শেখা মানে কি? কাছ থেকে মার্কেটকে দেখতে শেখা মানে হচ্ছে আপনি খুব ক্লোজলি তার চালচলনটাকে অনুভব করার চেষ্টা করছেন। যখন আপনি তার চালচলনটাকে অনুভব করার চেষ্টা করবেন বা বুঝতে পারবেন, তখন কিন্তু সে কোন ধরনের মুভমেন্ট দিতে পারে সেটা কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারবেন, তার চলনটা কেমন। যেমন মনে করুন, আপনাকে যদি আমি তিনটি ব্যক্তিকে দিই, এ, বি এবং সি, কোনো নাম নিচ্ছি না, এ, বি, সি একটি ব্যক্তিকে দেখলাম। সেই তিনটি ব্যক্তিকে দেখে আপনাকে বললাম, আপনি চয়েস করুন তো, এমন একটা ব্যক্তিকে চয়েস করুন যে ব্যক্তিকে আপনি রানে, অর্থাৎ দৌড় প্রতিযোগিতাতে অংশ নেওয়াবেন এবং আপনার জীবনের পরিবর্তে জীবনের পরিবর্তে মানে কি? আপনি দায়ে কি লাগাবেন না, আপনার জীবন লাগিয়ে দেবেন। যদি জেতেন তো ভালো, না জিতলে আপনার মৃত্যু। তখন আপনি কি হিসেবে করবেন? লোকটিকে দেখে যদি একটিকে লোককে দুর্বল মনে হয়, বৃদ্ধ মনে হয় বা খুব ছোট মনে হয়, তাহলে কি আপনি তার সঙ্গে যাবেন? তাকে আপনি জীবন বাজি রেখে দৌড়াতে দেবেন? আপনি কিছু ক্রাইটেরিয়া তো দেখবেন। একটি সুস্থ সবল ব্যক্তি, তাকে আপনার মনে হবে কি যে না, এ দৌড়াতে পারবে? কারণ আপনার জীবন বাজি রেখেছেন। আপনি যখন ট্রেডিং করেন বা আপনি যখন কারো ওপরে বাজি ধরছেন, তখন কি জীবন বাজি ধরেন? ধরেন না। আপনি ক্যাজুয়ালি একটি স্টককে কিনে নেন এবং বিক্রি করে দেন।
আপনি তার সমস্ত লক্ষণগুলোকে কি বিচার করেন? না, বিচার করেন না। কিন্তু আপনি ওই 3টে লোককে কিন্তু অনায়াসে বিচার করতে পারতেন যে কে দৌড় প্রতিযোগিতায় যেতে পারবে, তার চালচলন, কথাবার্তা, হাঁটা, দৌড়ানো ইত্যাদি খানিকটুকু দেখলে পরে কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু এই যে দীর্ঘদিন থেকে বিভিন্ন লোককে আপনি এই কাজগুলোকে করতে দেখেছেন, তাই কিন্তু এটা পারছেন। একই রকমভাবে আপনি যদি চার্টের উপরে সময় দিন এবং চার্টের মুভমেন্টের উপরে সময় দিন, শুধু মার্কেট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু চার্ট দেখলে চলবে না, আপনাকে চার্টটা দেখতে থাকতে হবে, তার চলনটা কেমন। খানিকটা চলন দেখে আপনি বুঝে যাবেন যে মার্কেট, অর্থাৎ টিক বাই টিক যেটাকে চলন বলে, সেই জিনিসটাকে যদি আপনি দেখতে 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 অভ্যস্ত হয়ে যান, রক্তে মিশে যায় আপনার, তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা এইরকম করে চললে পরে এমন হয়। অর্থাৎ আপনার অজান্তেই আপনার শরীরে, মননে একটা প্যাটার্ন কিন্তু ঢুকে যাবে, আপনি অভিজ্ঞতার মাধ্যমে সেটি কিন্তু সঞ্চয় করতে পারবেন। তখন কিন্তু মুভমেন্টটা বোঝার ক্ষেত্রে সহজ হবে। আমি এটাই বলছি, এই যে মার্কেটকে অ্যানালিসিস করার জন্য আমি কোনো ইন্ডিকেটর ব্যবহার করছি না, তার সিম্পল চলনটা এত বছর থেকে আমি দেখছি, তার প্রত্যেকটা টিক বাই টিককে মার্কেটে কেমনভাবে চললে খুব নিখুঁতভাবে, ক্লোজভাবে আমি তাকে অবজার্ভ করছি, তাতে কিন্তু মার্কেটের চলনটাকে আমি বুঝতে পেরে যায়। আমার অজান্তেই আমার শরীরের ভিতরে, আমার মনের ভিতরে, আমার চরিত্রের মধ্যে আমি মার্কেটের সাইকোলজিকে কিন্তু ধরতে পারি। সাইকোলজিক্যাল মুভমেন্ট যেটাকে বলা যেতে পারে, যে কোন ধরনের, আমাকে একটু ঠকিয়ে দিয়ে ওপর দিকে গেল, আমাকে মনে করো লোভ দেখালো, ট্র্যাপ করে নিচে এলো, অর্থাৎ এইরকম করে ধীরে ধীরে চলন হচ্ছে, তার মানে ধীরে 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 সে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, স্ট্রং হচ্ছে, বা এরকম হলে পরে ধীরে ধীরে সে শক্তি হারাচ্ছে। এই যে ঘটনাগুলোকে বোঝা, তার জন্য কিন্তু মার্কেটকে খুব ক্লোজলি দেখতে হবে। তার জন্য আপনাকে কোনো জায়গাতে কোনো কিছু করতে হবে না। কি করতে হবে? খুব নিখুঁতভাবে, নিবদ্ধ হয়ে, নিশ্চিন্ত চিত্তে, এবং দেখছি বলে দেখছি নয়, আপনি চলনটাকে অনুভব করছেন বলে মার্কেটকে দেখুন, মার্কেটকে বোঝার চেষ্টা করুন, এবং মার্কেট আওয়ার্সের পরেও তাকে দেখুন সেই রকম চলন তার মধ্যে বিদ্যমান হলো কিনা, আবার বিচার করুন। মার্কেট হয়ে যাওয়া, একটা ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়া আর ক্যান্ডেল তৈরি হবার সময়ে তার চলন, দুটো কিন্তু তফাৎ আছে। এই চলনটাকে, কথাটাই আমি বলছি। সুতরাং আপনারা খুব মন দিয়ে মার্কেট যখন লাইভ থাকবে তখন সেই মার্কেটকে চলাটাকে অনুভব করুন। যখন অন্য সময় থাকবে, রাত্রেবেলায় আপনার সময় রয়েছে, তখন আপনি বিটকয়েন, আপনি ইউএস মার্কেট, তাদের চলনও দেখতে পারেন, যে মার্কেটের চলার গতিটা কি, তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি। লাইভ মার্কেটে যদি আপনার ওরকম দেখা অভ্যাস না হয়, কোনো পার্টিকুলার স্টক, কোনো নিফটি আমরা রক্তের মধ্যে বসিয়ে দিতে হবে যে এই ধরনের সে কিন্তু চলন হয়, আপনার অজান্তেই কিন্তু আপনি অভিজ্ঞতা সঞ্চয় করবেন, আপনি সঠিকভাবে কিন্তু নির্ণয় করতে পারবেন, এবং অনায়াসে কোনো কিছুর সাহায্য ছাড়াই আপনি কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট উপর দিকে যেতে চাইছে, নিচের দিকে যেতে চাইছে। তার সঙ্গে যখন প্রাইস অ্যাকশন যোগ হবে, তার সঙ্গে যখন ইন্ডিকেটর যোগ হবে, তখন তো আপনার কথাই নেই, আপনি পারফেক্টলি বুঝতে পারবেন যে মার্কেট এবার কিন্তু এইভাবেই চলতে লেগেছে। দেখবেন বড় বড় ট্রেডাররা কিন্তু এই কথাটাই বলেন, যারা দীর্ঘদিন মার্কেটকে দেখছেন তাদের কোনো কিছুর প্রয়োজন হয় না, তারা একবার এক চোখে মার্কেটকে দেখবেন এবং বুঝতে পারবেন যে মার্কেট আজকে উপরে যেতে চাইছে। এমন নয় যে সেটা 100% সঠিক হবে তাদের ক্ষেত্রেও, কারণ মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। মার্কেট হচ্ছে গিরগিট, কোনো একটা ব্যাড নিউজ চলে এলো, কিন্তু নর্মাল সেন্সে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে একটা আপমুভও কিন্তু দেখা যেতে পারে। যেমন একই ধরনের ঘটনা আজকে হচ্ছে আপনার 7ই এপ্রিল 2025। আজকে যখন আমি নিফটির অ্যানালিসিস করব, আজকেও ঘটনাটাই ছিল 22,000 লেভেলকে ধরে একটা মারপিট চলছিল। তো সেটা কিন্তু আস্তে আস্তে মার্কেট কিন্তু জিতলো, এবং জিতে 22,000-এর উপরেই কিন্তু ক্লোজিং হলো। এই যে এক লাইনে একটা নির্যাস, মার্কেটকে যারা ক্লোজলি দেখেনি তারা কিন্তু অনুভব করতে পারবে না। আমি বলছি, আপনি তো মার্কেট শিখতে চাইছেন, তাহলে ক্লোজলি এটাকে অনুভব করুন, এটাকে বোঝার চেষ্টা করুন, মার্কেটের চলনটাকে বোঝার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেটের ভিতরের কথাগুলো আপনি বুঝতে পারবেন, এবং আশা করি আপনি দারুণভাবে সফল হবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে এবং ভালো লাগবে। কেমন লাগলো আপনারা কমেন্ট করুন, বোঝার চেষ্টা করুন, শুনুন, অনুভব করুন। এটা কিন্তু অভিজ্ঞতার কথা, বাজে কথা নয়। নমস্কার, ধন্যবাদ।